রাজধানীতে বেড়েছে পথ কুকুরের সংখ্যা। প্রায়ই এগুলোর আক্রমণের শিকার হচ্ছেন পথচারীরা। সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভ্যাকসিন নিতে আসছেন অন্তত ১০০ জন। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ক্ষতি ছাড়াই প্রাণী ও মানুষের সহাবস্থান সম্ভব। সাদিয়া কানিজের ২ পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। পথচারীদের কুকুর আক্রমণের শিকার হওয়ার এসব ভিডিও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। তবে এআই যুগে সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ সবসময় সাধারণ মানুষের হয় না। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে তার প্রমাণ মিলল ঠিকই। কুকুরের কামড়ে পায়ে গভীর ক্ষত নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন উত্তর বাড্ডার এই ব্যক্তি। নগরে কুকুরের উপদ্রব বাড়ার কথা জানালেন আরো অনেকে। কুকুরটা মনে করেন যে প্রায় ৫ হাত থুইয়া পড়ছি, পরে পিস্তনে এই জায়গাটা কামড় দিয়ে আমার অতিরিক্ত পরিমাণে কুকুরের উপদ্রব বেড়ে গেছে, যার যে জন্য মানুষের রাস্তায় হাঁটতে পারছে না। এমনকি পাশাপাশি কিছু কিছু কুকুররা আছে যে মানুষকে দেখলে শুধু শুধু কামড়ে বসার মতো অবস্থা করে। একটা কুকুরকে যখন আমি ঢেল মারবো, সে তো অবশ্যই আমার কামড় দিবে, আর আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, সে তো আমার সাথে খারাপ ব্যবহার করবে। রাস্তায় এমন দলবদ্ধ কুকুরের বিচরণও কম নয়। অনেক সময়ই এগুলো তাড়া করে পথচারীদের। প্রতিরোধ করলে ঘটে দুর্ঘটনাও। কুকুরগুলো আছে সরকার ভ্যাকসিন দিলে তাহলে ওরা কামড় দিলেও মানুষের বেশি ধরবে না। আগে দিচ্ছি, কিন্তু ইদানিং অনেক বছর থেকে বন্ধ। কুকুরের শরীরে বডিতে একটু ভাইরাসের মতো হয়, যখন ওইটা হয় তো কুকুরগুলো একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো ওরা মনে করেন লোকাল যে মানুষগুলো থাকে ব্যাগ বা হাতে কোনো কিছু দেখলে ওরা একটু অ্যাগ্রেসিভ অ্যাটাক করে আর কি। এখন এগুলোর যদি আপনার প্রপার ভ্যাকসিনেশন দেওয়া থাকতো তাহলে ওই যে অ্যাটাক করলেও মানুষের প্রবলেম হতো না। কিছু কিছু কুকুরে দেখা গেছে কি শরীরে পোকামাকড় হয়, এই জন্য দেখা গেছে অনেকে দুর্গন্ধ ছড়ায়, মানুষের অনেক প্রবলেম হয়। কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ ডাক্তারদের। কামড়ানোর সাথে সাথে জায়গাটা যে ক্ষতস্থান এটা পরিষ্কার পানি, সাবান পানি দিয়ে কমপক্ষে আধা ঘন্টা ভালো করে ধৌত করতে হবে। এটা নিয়ে কোনো ধরনের করা যাবে না, তাহলে ভাইরাসের সাথে সাথে মরে যায়। এতে ভাইরাসের সম্ভাবনা 90% কমে যায়। বাকিটা হচ্ছে তারপরে যদি তার কাছে মনে হয় যে অ্যানিম্যালটাকে আমি খেয়াল করতে পারছি না, অ্যানিম্যালটা অস্বাভাবিক, তাহলে ভ্যাকসিন নিয়ে নেবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় কুকুরেরও প্রয়োজনীয়তা আছে বলে জানালেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আদনান আজাদ। মানুষকেও কিছুটা সহমর্মী হওয়ার পরামর্শ তার। আমরা যে ডাস্টবিনে যেই জিনিসপত্র ফেলি, মুরগির নাড়িভুড়ি, আমরা মাছ খেলে মাছের নাড়িভুড়ি তো ডাস্টবিনে ফেলি, এগুলো ডাস্টবিনে 1-2 দিন 3 দিনে এগুলো পচে যায়। পচে গিয়ে এখান থেকে রোগ জীবাণু তৈরি হয়। ওই ডাস্টবিনের আশেপাশেতে যখন সাধারণ মানুষ হেঁটে যাবে তখন এই রোগবালাই তাদের শরীরে চলে আসে। এই কুকুর বিড়ালগুলো যেগুলো পথ কুকুর বিড়াল, তারা কিন্তু এই পচনশীল জিনিসগুলো খেয়ে আমাদেরকে রোগ থেকে কিন্তু বাঁচাচ্ছে। খাবারের চাহিদা মেটালে আর উত্ত্যক্ত না করলে অবুঝ প্রভুভক্ত প্রাণীগুলোও হয়ে ওঠে মানুষের উপকারী বন্ধু। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।